যে নামাজ পড়ি না, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা দেখায়, অসুস্থতা দেখায়, বিভিন্ন অজুহাত আমরা পেশ করি। এগুলো যে দুনিয়াতে বলে বলি আমরা নামাজ আর আল্লাহর বিধানগুলোকে পরিত্যাগ করে চলি, এর জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন আমাদেরকে ধরবেন, জিজ্ঞাসাবাদ করবেন, সেদিন যারা এত ব্যস্ততার মাঝেও আল্লাহকে ভুলেন না, আল্লাহর এই কাজগুলো করেন নাই, তাদেরকে আল্লাহ তাআলার সামনে রেখে আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করবেন, তখন আমরা কি উত্তর দিব? এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উক্তি আল্লাহ সেদিন দিতে পারেন আর কি আল্লাহ আপনার আমার সামনে উপস্থাপন করতে পারেন, এই কথার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি নামাজ কেন পড়ো নাই? আমি তখন এক নম্বরে অজুহাত পেশ করব, আল্লাহ আমি অসুস্থ ছিলাম, সেজন্য আমি নামাজ পড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাকার পরে সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আমার পয়গম্বর আইয়ুব, তুমি বলো কত বছর যাবত আমি আল্লাহ তোমাকে রোগে আক্রান্ত করেছিলাম? কোন কোন বর্ণনায় আসে 12 বছর, কোন কোন বর্ণনায় আসে 18 বছর। এমন রোগ আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন, গোটা শরীর পছন্দ দিয়ে জিহ্বার মাঝে পর্যন্ত পোকা খাওয়া শুরু করছে। এক পর্যায়ে বিবি সন্তান, প্রতিবেশীরা পর্যন্ত দুর্গন্ধের কারণে একটা জঙ্গলের মাঝে ওনাকে ফেলে চলে আসছে। এরপর সে আইয়ুব আলাইহিস সালাম আপনাকে বলেন নাই, সর্বশেষ যেদিন পোকা ওনার জিহ্বার মাঝে ঢুকছে, উনি সেই পোকা কে লক্ষ্য করে বললেন, ওরে পোকা, সর্বশেষ তুমি যে জিহ্বাটা দিয়ে আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর নামটা আমি রাখি, সেই অঙ্গটার মাঝে তুমি যদি খাওয়া শুরু করো, আমি আল্লাহ পাকের জিকির কিভাবে করব, আল্লাহ পাকের শুকর আমি কিভাবে আদায় করব, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে খাও, শেষ করে ফেলো, কিন্তু আমার অবশিষ্ট অঙ্গটা, জিহ্বাটা আল্লাহর স্মরণের জন্য রেখে দাও, এটা তুমি আর খেও না। এরপর ওই কথা বলতে গিয়ে ওনার জিহ্বা থেকে একটা পোকা মাটির মাঝে পড়ে গেছে। আল্লাহ যদি নারাজ হয়ে যান, সেজন্য পড়ে যাওয়া পোকাটাকে হাত দিয়ে আবার তুলে উনি ওনার জিহ্বার মাঝে উঠিয়ে দিলেন আর বললেন, আল্লাহ আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েন না, আপনি আমাকে আরো যা দাওয়াত দেন আমি আপনার প্রতি রাজি খুশি আছি। না, সেদিন আল্লাহ বলবেন, তোমার কি এমন শরীর পছন্দ ছিল কিনা? তোমার শরীরে এমন দুর্গন্ধ হয়েছিল কিনা? তোমার স্ত্রী, সন্তান, প্রতিবেশী তোমাকে জঙ্গলে ফিরে আসছিল কিনা? সেদিন আমি সেখানেই তো ব্যর্থ হয়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার এই অজুহাত এখানে গ্রহণ করা হবে না, যা তোমার জন্য নির্ধারণ করা হয়েছে আমার জাহান্নাম, সেই জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আরেকজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি কেন নামাজ পড়ো নাই? তুমি কেন আমার হুকুমগুলো মানো নাই? তখন সে অজুহাত পেশ করবে, আমি অনেক দায়িত্বশীল লোক ছিলাম, অনেক কর্মব্যস্ততার মাঝে আমি ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ডাকবেন। আল্লাহ তাআলা পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর রাজত্ব করেছিলেন, কিন্তু কখনো আল্লাহকে বলেন নাই আপনাকে সিজদা দিতে, কখনো উনি কাল বিলম্ব করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সামনে রেখে জিজ্ঞেস করবেন, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি যে পুরো পৃথিবী শাসন করেছিলেন, এই শাসনরত অবস্থায় আপনার পরিবার পরিচালনা করেছিলেন কিনা? আপনার সন্তানের হক আদায় করেছিলেন কিনা? স্ত্রীর হক আদায় করেছিলেন কিনা? প্রতিবেশীর হক আদায় করেছিলেন কিনা? আপনার রব আল্লাহর হক আদায় করেছিলেন কিনা? সব দায়িত্ব আপনি পালন করার পর আল্লাহর যে ফরজ বিধানগুলো ছিল, আল্লাহর কথা
আজকের এই দিনে আপনার কথার চাইতে আর পরম সত্য কথা আর হতে পারে? আপনি যাই বলবেন তাই সত্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার এই নবী এত বড় রাজত্ব পরিচালনা করার পরও আমি আল্লাহকে সিজদা দিতে বলে নাই। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেন নামাজ পড়ো নাই? হে আমার বান্দারা, কেন নামাজকে ছেড়ে দিয়েছিলা? তখন তারা বলবে, আল্লাহ, সাংসারিক কাজের কারণে, সাংসারিক বিভিন্ন ঝামেলার কারণে আমরা নামাজ পড়তে পারি নাই, আমরা নামাজে সিজদা দিতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুই নয়নের মনি হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকবেন, ডেকে সামনে উপস্থাপন করবেন আর বলবেন, তুমি কি আমার নবী এই মেয়ে ফাতিমার চাইতেও সাংসারিক কাজ বেশি করছিলা কিনা? যে আল্লাহর বান্দী ওনার বাবার কাছে বলেছিলেন, বাবার সাংসারিক কাজ করতে আমার অনেক কষ্ট হয়, আপনার কাছে গনিমতের অনেক মালি তো আসে, যদি একটা কাজের লোক আমাকে দিতেন আমার জন্য একটু উপকার হতো। তখন আল্লাহ তাআলা পয়গম্বর নবী বললেন, ও মা, কাজের লোকের প্রয়োজন নাই, এমন আমল দিয়ে যে আমলগুলো করলে তোমার শরীর ভালো থাকবে, দেহ শক্তি থাকবে, আল্লাহ খুশি থাকবে, নিজের কাজ পবিত্র হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ও বাবা, সে আমলে আমাকে বলে দেন। তখন আল্লাহ নবী বললেন, প্রত্যেকদিন তুমি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে তুমি বলবা আল্লাহু আকবার, তারপরে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ 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 3 বার, তারপরে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই দোয়াগুলো যখন পাঠ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের মাঝে শক্তি দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রোগমুক্ত রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাংসারিক জীবনে তোমাকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমার এই বান্দির তো সংসার করেছিল, সাংসারিক কাজ করছি, কিন্তু তারপরে তোমাকে বলে নাই, তুমি কেন বললা? তখন দুনিয়ার মহিলা যারা আছে তারা যে বলবে, আল্লাহ, সাংসারিক কাজের কারণে এগুলো করতে পারি না, তখন ওনার সামনে তারা লজ্জিত হয়ে যায়, আর কি বলবো? তখন আবার কিছু মহিলা বলবে, আল্লাহ, আমার স্বামী অত্যাচারী ছিল, স্বামীর অত্যাচারের কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বিবি আসিয়াকে ডাকবেন, বিবি আসিয়াকে ডেকে সামনে উপস্থাপন করে বলবেন, তার স্বামী ফেরাউনের চাইতে বেশি নির্যাতন তোমাকে কেউ করেছিল কিনা? তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বেশি অত্যাচারী ছিল কিনা? বলবে, না, এতটা অত্যাচার ছিল না, এতটা অত্যাচারী সে করে নাই, এতটা প্রাসাদ করিতে মানুষ সে ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে কেমন অত্যাচার করছে যার কারণে তুমি নামাজ পড়ো নাই? বিবি আসিয়াকে ফেরাউন আল্লাহর সিজদা থেকে ফেরানোর জন্য কিতাবের মাঝে আসছে, দেওয়ালের সাথে এভাবে ফিট করছে, ডান হাতের তালুর মাঝে একটা পেরেক মারছে, বাম হাতের তালুর মাঝে আরেকটা পেরেক মারছে, ডান পায়ের মাঝে একটা পেরেক মারছে, বাম পায়ের মাঝে আরেকটা পেরেক মারছে। তারপরে বিবি আসিয়াকে লক্ষ্য করে বলে, হে আসিয়া, তুমি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য ছাড়ো। হযরত আসিয়া বললেন, না, আমার জীবন যাবে, আমি ঈমান দিব না। সর্বশেষ মানে নাবি বরাবর পর্যন্ত একটা পেরেক মেরেছিল। এরপর তার এই জবানে একটি বাক্য ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার বান্দী, বলো তোমার স্বামী কি এতটা অত্যাচারী ছিল কিনা? তখন বলবে, না, এতটা অত্যাচার তো করে না। তাহলে কেন নামাজ ছাড়লা? বলো, আমাকে তুমি উত্তর দিতে পারবা না? তাহলে দেখেন, আমাদের কর্মব্যস্ততা বলেন, অসুস্থতা বলেন, সাংসারিক জীবন বলেন, বিভিন্ন অত্যাচারী মানুষের যা কষ্ট দেয়,
এইগুলো নিয়ে আমরা যদি অজুহাত পেশ করি যে ইবাদত করতে পারি না, এগুলো গ্রহণযোগ্য হবে না। যদি আমরা এই সুন্দরভাবে এই কাজগুলো করি, আল্লাহকে হারি আখিরাতকে হারি গোটা পৃথিবী আমরা অর্জন করতে পারবো। আল্লাহি আপনি আমি বিশ্ব আল্লাহকে পেয়ে যদি দুনিয়ার জীবনে যাতেও আমার বিছানা হয়ে যায়, তবে আল্লাহি আপনি আমি গোটা পৃথিবীর বাদশার চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা